আচ্ছা চলো তোমাদের সামনে আজকে নতুন একটা মানে রেসিপি নিয়ে চলে এসেছি। এগ কাঁচা গোল্লা তো একদম ইউনিক। তো 4টে আমি ডিম নিয়েছি, নিয়ে এবার একটা কাচের বোলের মধ্যে ডিমগুলোকে নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নেবো। দেখো খুব সুন্দর করে একটা স্মুথলি ফেটিয়ে নিয়েছি। এবার 2 চামচ মতো আমি এতে তরল দুধ দিয়েছি, দিয়ে আবার একটু ফেটিয়ে নিয়েছি। ঠিক আছে, ফেটিয়ে নিয়ে এটা আমার ফেটানো হয়ে গেছে অলমোস্ট। তারপর আমি একটা ননস্টিক বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পর 2 চামচ আমি এতে সুজিও দিচ্ছি। দেওয়ার পর এটাকে কালারটা ট্রান্সফার করলে হবে না, মানে বেশি পোড়া পোড়া করে ভাজলে হবে না, কালারটা যেন নর্মাল থাকে। শুধু একটু জাস্ট একটু ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি কি করেছি, ওই সুজির মধ্যেই না আমি এবার এই যে ডিমটা আর এই দুধটা যে মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। দিয়ে এবার খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর সম্পূর্ণ রেসিপিটা আমি মিডিয়াম টু লো ফ্লেমেই করেছি। ঠিক আছে, বেশি হাই করিনি, কেন পুড়ে যাবার ভয় আছে। তো তারপরে কী করছি, ছোটো বাটি 1 বাটি আমি গুঁড়ো দুধ নিয়েছি, সেই গুঁড়ো দুধটাও ওর মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে তোমরা জানো মিষ্টিতে খুব সুন্দর একটা ভালো একটা স্ট্রং আর রিচ একটা ফ্লেভার আসে, খুব ভালোও লাগে খেতে। আচ্ছা এরপরে কি করছি, আর না গুঁড়ো দুধটার আরেকটা অপশান মানে কারণ আছে, সেটা হচ্ছে ডিমের যে গন্ধটা সেই গন্ধটাও থাকে না। এরপরে কি করেছি, আমি আমার আন্দাজ মতো আমি চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমরা মিষ্টিটা কম খাই, তোমরা চাইলে কম বেশি করতে পারো। তারপরে এরপরে খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো মানে বারবার এটাকে না নাড়তে হবে, এটাকে ছেড়ে দিলে হবে না, তাহলে না দলা দলা হয়ে যাবে। তারপরে একটু মানে স্মেলের জন্য আমি 3-4টে এলাচ থেতো করে দিয়েছি। আচ্ছা এলাচটা থেতো করে দিয়ে এবার আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার পর দেখো খুব সুন্দর একটা, দেখো আস্তে আস্তে ননস্টিক থেকে ছেড়ে আসছে। আর এরপরে আমি একটু স্ট্রং হওয়ার জন্য মানে স্মেলটা গোলাপ জল দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, এলাচ গুঁড়ো না দিতে পারো, বা এটা গোলাপ জলও না দিতে পারো। ঠিক আছে, কিচ্ছু বুঝতে পারবে না যদি কাউকে না বলো যে এটা ডিম দিয়ে তৈরি হয়েছে। যারা খাবে তারা সবাই ভাববে যে এটা ছানা দিয়ে তৈরি হয়েছে। এরপরে আমি 2 রকম বাদাম একটু ক্রাশ করে রেখেছিলাম, হামালদিস্তায় থেতো করে রেখেছিলাম, যেমন হচ্ছে পেস্তা আর আমন্ড, ওটা থেতো করে দিয়ে এবার তার মধ্যে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, ডিমের যে ডোটা তৈরি করেছি সেটাও দিয়েছি। তারপর দেখছি কালারটা না ঠিক খুলতাই হয়নি, একটু ফিকা ফিকা লাগছে। এবার যে বিরিয়ানি যে কালারটা থাকে না, সেই কালারটা আমি এর মধ্যে একটুখানি সামান্য দিয়ে দিয়েছি। দেখো এখন খুব সুন্দর লাগছে কালারটা, একদম খুলতাই হয়ে গেছে, যেন মনে হচ্ছে একদম দোকানে কাঁচা গোলার মতো। তারপর আমি একটু 1/2 চামচের মতো ঘিও দিয়ে আবার একটু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। তারপর হাতে দিয়ে দেখছি যে দেখো খুব সুন্দর গোল হয়ে যাচ্ছে। এইরকম যখন এই যে গোল আকারটা যখন একদম খুব সুন্দরভাবে হয়ে যাবে, ভেঙে ভেঙে না যাবে, তখন মনে করো হয়ে গেছে। তারপর আমি একটা কাচের প্লেটের মধ্যে সবকটা বল আমি এভাবে সাজিয়ে নিয়েছি, নিয়ে ওপর থেকে এবার বাদাম গার্নিশিং করে দিলাম, দিয়ে এবার একটু কেশর দিয়ে দিলাম, দিয়ে এরপরে দেখো খুব সুন্দর একটা দেখো এগ আর কাঁচা গোলা তৈরি হয়ে গেছে। তো অলমোস্ট ডান, টাটা।